আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে। খুব হুঁশিয়ার। মনে রাখেন, আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি। বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, কোরআনী হুকুমত কায়েম হবে, আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান। আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী রাজ কায়েম করার বিপ্লব। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো। আমাদের জন্মভূমিতে শতভাগ আল্লাহর দ্বীনকে নিয়ে আমরা চলতে চাই। আমি যেখানে যা করব সেটা ইসলাম অনুযায়ী করব। আমার ইসলাম পালন করবার উপর কোন ধরনের বিধিনিষেধ আরোপ করার কোন অধিকার তোমাদের নাই। আর আমার ইসলাম পালন করবার ক্ষেত্রে যদি কোথাও কোনো বাধা প্রদান করবার কোন পরিবেশ আমরা দেখি, সেই বাধাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যা করতে হয় সেটাই আমরা করব, সেটাই আমরা করব ইনশাআল্লাহ। মনে রাখবে, এ সংঘাত এটা চলছে, চলবে। তোমরা যতদিন নিস্তব্ধ না হবে, বাতিল যদি নীরব না হয়, হকের কথা বলা আমরা বন্ধ করতে পারি না। আমি আপনাদের এই মাহফিলে, বকুর মাদ্রাসার মাহফিলে দীর্ঘদিন ধরে যাতায়াত আসার সুযোগ পাই। আপনাদের সাথে কিছু আলাপ আলোচনা হয়, কথাবার্তা হয়। আমার মনে পড়ে যে সবসময় এই মঞ্চে আমি যখন কথা বলতাম, তো এক পাশে তো হুজুর আছেন, হুজুর থাকতেন অনেক দিন ধরেই। আমার আরেক পাশে আরেকটা চেয়ার থাকতো, ওই চেয়ারে হযরত মাওলানা মরহুম হাফিজুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা রাহমাতান ওয়াসিআতান হুজুর থাকতেন। আজকে তিনি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের কবরকে জান্নাতের বাগানে পরিণত করেন। তার মাধ্যমে দুনিয়াব্যাপী কোরআনে পাকের যে নূর, কোরআনের যে আলো ছড়িয়েছে, সে আলো যেন দিন দিন আরো বাড়তেই থাকে। আমরা সকলেই এরকম জীবন গঠন করার চেষ্টা করি, যাতে আমার মৃত্যুতেই আমার কৃতিত্ব এবং আমার কর্মযজ্ঞ যেন থেমে না যায়। আমরা চলে যাব এবং আমাদের এই কাজের ধারা যেন অব্যাহত থাকে। আমি আপনাদের সামনে দীর্ঘ কোনো আলোকপাত এবং আলোচনা করব না। কোরআনে পাকের একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, যেই আয়াতের মাধ্যমে উম্মতের আলেম সমাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বড় একটি দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালনে কোনো গাফলতি করার প্রেক্ষিতে আল্লাহর পক্ষ থেকে অনেক বড় ধমকি এবং হুমকি প্রদান করা হয়েছে। উলামায়ে কেরাম যুগে যুগে তারা অন্য অনেকে যা পারে আলেমরা তা পারে না। অন্য অনেকে যা করে উলামায়ে কেরাম সেটা চাইলেও করতে পারেন না। কারণ আলেম সমাজের কিছু বাইন্ডিং আছে, তাদের কিছু সীমাবদ্ধতা আছে। সেই সীমাবদ্ধতাগুলোর কারণে বাধ্য হয়ে আলেমদেরকে অনেক কথা বলতে হয়, অনেক কাজ করতে হয়। ইসলামের ইতিহাস সেটাই বলে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব। আমি আমার কিতাবের মধ্যে মানব জাতির জন্য তাদের হেদায়াত এবং তাদের মুক্তির জন্য যেই নির্দেশগুলি আমি নাজিল করেছি, যেই আয়াতগুলো আমি নাজিল করেছি, সেই আয়াত, কোরআনের জ্ঞান, কোরআনের ইলম শিক্ষা অর্জন করার পরেও, আল্লাহর কিতাবের ইলম নিজেদের বক্ষে ধারণ করার পরেও যারা সেই ইলমকে
যথোপযুক্ত সময়ে যথাযথভাবে উম্মতের সামনে পেশ করতে পারে না বা পেশ করে না, তারা অভিশপ্ত। উলাইকা ইয়ালআনুহুমুল্লাহ, তারা কেমন অভিশপ্ত যে স্বয়ং আল্লাহ তাদের উপর অভিশাপ নাজিল করেন। ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এবং তাদের উপর আল্লাহর সমস্ত ফেরেশতাগণ এবং দুনিয়ার সমস্ত নেককার বান্দাদের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ। এই অভিশাপ কাদের জন্য বলা হয়েছে? দুনিয়ার রাজা বাদশাদের জন্য না। এই অভিশাপ কাদের জন্য বলা হয়েছে? দুনিয়ার চোর বাটপার মাস্তানদের জন্য না। এই অভিশাপ বলা হয়েছে দুনিয়ার অত্যাচারী জালিমদের সম্পর্কে না, বরং এই অভিশাপের কথা বলা হয়েছে এক শ্রেণীর আলেমদের সম্পর্কে। অপরাধ কি সেই সকল আলেমদের? সেই সকল আলেমদের অপরাধ হলো ইয়াকতুমুনা মা আনজালনা, যে তাদের কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল, তাদের কাছে শরীয়তের জ্ঞান ছিল, আর সেই শরীয়তের ইলম, কোরআনের ইলম, আসমানি ইলমের কথা তারা যথাসময়ে মানুষের সামনে পেশ করতে পারে নাই। যথাসময়ে তারা নানা কারণে, কখনো স্বার্থের কারণে, কখনো ভয়ভীতির কারণে তারা সত্য কথাটুকু মানুষের সামনে উপস্থাপন করে নাই। এই অপরাধে আল্লাহ এবং আল্লাহর ফেরেশতাদের পক্ষ থেকে তাদের উপর অভিশাপ। এটা একটা অনেক বড় কথা, এটা অনেক বড় কথা। এই জন্য হাদিসের কিতাবগুলো খুললে পাওয়া যায় অনেক সাহাবী তারা মৃত্যু মুখে পতিত অবস্থায়, মৃত্যুর শয্যায় শায়িত অবস্থায় ভীত সন্ত্রস্ত হয়ে তারা তাদের সারা শরীর কাঁপতে থাকতো যে আমরা তো আল্লাহর নবীর কাছ থেকে অনেক কিছু শিখেছি, তার সবটা কি আমরা মানুষের সামনে উপস্থাপন করতে পেরেছি কি পারি নাই? এটা নিয়ে সাহাবায়ে কেরাম তারা আতঙ্কিত থাকতেন, তারা ভীত সন্ত্রস্ত থাকতেন। এই জন্য বুঝতে হবে, আলেমদেরকেও বুঝতে হবে এবং জাতিকেও বুঝতে হবে যে উলামায়ে কেরাম, বিশেষ করে যারা হক্কানি উলামায়ে কেরাম, তারা সময়ে সময়ে সত্যের কথাগুলো, কোরআনের কথাগুলো, হকের কথাগুলো যখনই দেখা যায় যে আল্লাহর দ্বীনের কোনো বিধান, শরীয়তের কোনো বিধান ভুলুণ্ঠিত হয়ে যাচ্ছে, তখন সেই বিধানের মর্যাদাকে জাতির সামনে তুলে ধরা আলেমদের ঐতিহাসিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। কিন্তু মানুষ অনেক সময় আলেমদের উপর বেজার হয়, যেরকম বিড়াল রে গরম ভাত দিলে বেজার হয়। গরম ভাতে বিলাই বেজার, হক কথায় জালিম বেজার। যারা দ্বীনি ইলমের পথে চলেন, যে যেইভাবেই পথে চলেন, কেউ হয়তো নিজে দ্বীনি ইলম শিখতেছেন, কেউ নিজের সন্তানকে দ্বীনি ইলম শিখাচ্ছেন, কেউ অন্তত দ্বীনি ইলমের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে সম্পৃক্ত আছেন, কেউ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরিচালনার সাথে সম্পৃক্ত আছেন, কেউ এলাকাবাসী হিসেবে সাহায্য সহযোগিতা করেন, কেউ কিছু না করতে পারেন, অন্তত কোরআনের ইলম যারা চর্চা করে, শিক্ষা করে, তাদেরকে ভালোবাসেন। আমাদের সকলকে এই কথাটা বুঝতে হবে যে আল্লাহর দ্বীনের স্বার্থে কোরআনের যেই কথাটা, দ্বীনের যেই কথাটা যখন বলা প্রয়োজন, সেই কথাটা যেন উলামায়ে কেরাম বলে। এটা আলেমরাও যেরকম স্মরণ রাখবে, আমরা বাকিরা যারা এই কয়েক শ্রেণীর মধ্যে আছি, হয় কোনো আলেমের অভিভাবক, হয় কোনো আলেমের আপনজন, হয় কোনো আলেমের সহযোগী, হয় কোনো আলেম তৈরির জায়গা মাদ্রাসাগুলোর সাথে আমরা সম্পৃক্ত, আমাদের সকলকে মনে রাখতে হবে ওই সঠিক সময়ে যদি উলামায়ে কেরাম সেই সত্য কথাটা বলতে না পারে, তাহলে এই ইলম চর্চা এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা সবই বৃথা, সবই বৃথা। সময় মতো যদি কাজটা না হলো, তাই সারা জীবন লালন পালন করে লাভটা কি? এই জন্য সকলকে এই কথাটা মনে রাখতে হবে। সাহাবায়ে কেরামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই তালিম এবং এই শিক্ষা অক্ষরে অক্ষরে দিয়েছিলেন। আর এই জন্যই সাহাবায়ে কেরাম তারা সত্যের কথাগুলো এইভাবে অকপটে মানুষের সামনে বলতে পারতেন। হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক হাদিসের মধ্যে তিনি ইরশাদ করেন, তিনি নিজের সম্পর্কে বলেন, কিছু মানুষ তাকে বাধা দিচ্ছিল যে এই কথাগুলি বলেন না, বলতে গেলে সমস্যা বাঁধবে, অনেক মানুষ আপনার উপর বেজার হবে, বিশেষ করে যাদের হাতে ক্ষমতা আছে তারা আপনার এই কথাগুলি শুনলে নারাজ হতে পারে, কাজে আপনি এই কথাগুলি বলে ঝামেলায় পড়তে যায়েন না। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলেছিলেন, লাউ ওয়াজাতুমুস সামসামাতা আলা হাযিহি সুম্মা ইন্নী যানানতু আন্নী উনফিযু কালিমাতান সামি'তুহা মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলা আন তুনজিজু আলাইয়া লা আনফাসতুহা। আল্লাহর কসম খেয়ে বলি, যদি জালিম শাসক আমার গর্দানের উপর উন্মুক্ত তরবারি রাখে, উন্মুক্ত তরবারি রেখে যদি বলে যে হক কথাটা তুমি বলো না, আর আমি যদি মনে করি যে সেই তরবারিটা আমার ঘাড়ের উপর চালায়া দেওয়ার পূর্বে কয়েক সেকেন্ড সময় আমি পাবো, যেই সময়ের মধ্যে আল্লাহর নবীর থেকে শোনা একটা সঠিক কথা, একটা হক কথা আমি উম্মতের কাছে পৌঁছায় দিতে পারবো, তাহলে আমার এই গাড়ের উপর ধারণকৃত তরবারি দিয়ে আমার গর্দনে কোপ দেওয়ার আগ মুহূর্তে উম্মতের কাছে আমি কথাটা পৌঁছায় দিয়ে যাব। কারণ ওটাই আমার সফলতা। ওই যে কয়েক মুহূর্ত পেলাম, ওই কয়েক মুহূর্তের মধ্যে উন্মুক্ত তরবারি উত্তোলন করে আমার গর্দানের উপর আঘাত করার মধ্যবর্তী কয়েক সেকেন্ডের মধ্যে আমি যেই হক কথাটা জাতির সামনে, উম্মতের সামনে বলে দেওয়ার সুযোগ পেলাম, সেই সুযোগের সদ্ব্যবহার করে যদি আমি হক কথাটা উচ্চারণ করে যেতে পারি, তাহলে এটাই হলো আমার জীবনের সার্থকতা, এটাই হলো আমার দায়িত্ব, আর এটাই হলো আমার জিম্মাদারি। মনে রাখো, নবীর সাহাবী জীবন দিবে, কল্লা কাটবে, গর্দান উড়ে যাবে, পরোয়া করবে না, কিন্তু সে ওই মুহূর্তটাকে সদ্ব্যবহার করে হকের কথা উম্মতের সামনে বলে দিয়ে যাবে। মুহতারাম হাজিরিন, এইভাবেই ১৫০০ বছর পর্যন্ত ১৫০০ বছর পর্যন্ত আল্লাহর দ্বীন উম্মতের সামনে অবিকৃত অবস্থায়, অপরিবর্তিত অবস্থায়, সুসংরক্ষিত অবস্থায় উম্মতের কাছে আছে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বযুগেই এরকম আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর মতো এরকম যুগের হক কথা জাতির সামনে অকপটে তুলে ধরার মতো সাহসী কিছু আলেমকে আল্লাহ তৈরি করেছেন। কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরামের এই সিলসিলা ইনশাআল্লাহ জারি থাকবে। এক হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু তাইফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হাক্কি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম আও ক্বালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ। আমার উম্মতের মধ্যে কিছু লোক আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্ত হয়ে তারা হকের ঝান্ডা নিয়ে সমুন্নত করে থাকবেই। পৃথিবীর যত শক্তি তাদের বিরুদ্ধাচরণ করুক না কেন, পৃথিবীর যত মানুষ তাদের ক্ষতি করতে চাক না কেন, কেউ তাদের ক্ষতি করতে পারবে না। বরং তারা হক নিয়ে, হকের কথা নিয়ে তারা দুনিয়ার সামনে মাথা উঁচু করে বলেই যাবে, হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, কিয়ামত কায়েম হয়ে যাবে। এর আগ মুহূর্ত পর্যন্ত হকের ঝান্ডা সমুন্নতকারী আলেম সমাজের একটি গ্রুপ, একটি জামাত এবং একটি গ্রুপ তারা এই দায়িত্ব পালন করেই যাবে। আত-তাইফাতুল মানসুরা, আল্লাহর পক্ষ থেকে সর্ব অবস্থায় সাহায্য প্রাপ্ত সেই ছোট্ট একটি দল কারা, এই বিষয়ে আলেমদের, হাদিস বেত্তাদের অনেক মতামত আছে। তার মধ্যে এটাও একটা গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য মত যে এই গুরুত্বপূর্ণ সুসংবাদ প্রাপ্ত আত-তাইফাতুল মানসুরা আল্লাহর পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত অব্যাহতভাবে সাহায্য প্রাপ্ত সেই দলটি হলো উম্মতের আলেমদের ওই কাফেলা, ওই জামাত যারা জালেমদের সম্মুখে সবসময় অকপটে হকের কথা, ইসলামের কথা, কোরআন সুন্নাহর কথাগুলো বলে যেতে পারে। এই কাফেলা থাকবে ইনশাআল্লাহ, সারা দুনিয়া চেষ্টা করবে। হাদিসের মধ্যে এসেছে,
লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারবে না, তাদেরকে কোনো ক্ষতি করতে পারবে না। মান খাযালাহুম, যারা তাদেরকে লাঞ্ছিত করতে চাইবে। এক হাদিসের শব্দ যে যখনই এই সমস্ত ওলামারা হকের কথাগুলো বলতে যাবে তখনই কিছু মানুষের স্বার্থে আঘাত লাগবে। হক কথা সবার মনোভূত হয় না, সত্যের কথাগুলো, দ্বীনের কথাগুলো সবার জন্য অনুকূল হয় না। অনেক মানুষের জন্য তাদের স্বার্থের সঙ্গে সংঘাতমূলক হয়ে যায়, আর তখনই তারা ক্ষিপ্ত হয়ে উঠে। তাদের হাতে যতটুকু ক্ষমতা আছে সেই সবটুকু ক্ষমতা দিয়ে তারা উলামায়ে কেরামের হকের কথা, হকের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়। আল্লাহ ওয়াদা করেছেন যে তারা হকের কণ্ঠগুলোকে স্তব্ধ করে দিতে চাইবে, আর আমার পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হকের ঝান্ডাবাহী উম্মতের আলেম সমাজ হকের কথাগুলো বলে যাবে। যারা তাদেরকে ক্ষতি করতে চাইবে তারা ক্ষতি করতে পারবে না, ক্ষতি করতে পারবে না। ক্ষতি করতে পারবে না এই কথার অর্থ কি? ক্ষতি করতে পারবে না এই কথার কথা লক্ষ্য করেন, হাসাহাসি করবেন। একজনে ভুল করলে সবাই যে তার সাথে তাল দেন তো হলো? খেয়াল করেন কথা, একটা কোরআনের কথা চলতেছে, ওজনদার কথা হইতেছে। আমি কোন হাসি তামাশার কথা বলতেছি, এখন রক্তের কথা বলতেছি, হৃদয়ের মধ্যে জমাট বাঁধা কষ্টের কথা বলতেছি, আর আপনি হাসতেছেন। এই কথার সময় আপনাদের হৃদয় ব্যথিত হওয়ার কথা, ভাব গম্ভীর হওয়ার কথা, খুব মজলিস ওয়াকার এবং খুব ভাবগাম্ভীর্যপূর্ণ থাকতে হবে। এটা উলামায়ে কেরামের একটা বড় দায়িত্ব। কথাটা বলে দেই প্রসঙ্গক্রমে যে আলেমদের বড় একটা দায়িত্ব হলো তারা পরিবেশ বুঝে কথা বলবে। যেখানে যেই কথাটার একটা ওয়েট আছে, প্রত্যেকটা কথার একটা ওজন আছে। কি আছে? আছে না নাই? এই পৃথিবীতে কথার চেয়ে ওয়েটফুল, ওজনদার আর কিছু নাই। পাহাড়ের চেয়ে বেশি ওজন হয় একটা কথার। ছোট্ট দুইটা শব্দের ওজন আসমান এবং জমিন থেকে বেশি হয়ে যায়। প্রত্যেকটা কথার একটা ওজন আছে। তো একটা ওজনদার জিনিস আপনি কোথায় রাখবেন সেই জায়গাটা দেখে নিতে হবে যে এই কথার ওয়েট বহন করার মতো এই জায়গায় ক্ষমতা আছে কিনা। আপনি যেখানে সেখানে 20 তলা বিল্ডিং করতে পারেন? আপনি করতে জানতো? আগে আপনাকে সয়েল টেস্ট করতে হবে, মাটি টেস্ট করতে হবে যে এই জায়গায় বহুতল ভবন নির্মাণ করা যাবে কিনা। করা গেলে তাহলে কিভাবে করা যাবে, কত ফিট গভীর পর্যন্ত পাইলিং করতে হবে, তারপরে কিভাবে তার বেস নির্মাণ করতে হবে। অর্থাৎ এই যে আপনি বহুতল একটা ভবন নির্মাণ করবেন, একটা ওজন আছে না? এই ওজনটা এই জায়গা নিতে পারবে মতো করে আগে জায়গাটাকে প্রস্তুত করতে হয়, তারপরে এই ভবনটা নির্মাণ করতে হয়। এই জন্য ঠিক এরকম আমরা উলামায়ে কেরাম কথা বলি, অনেক সময় অনেক ওয়েটফুল কথা, অনেক ওজনদার কথা, এটা আমরা এমন জায়গায় বলি বলা হয়ে যায় যেই জায়গাটা আমাদের সেই কথার ওয়েট এবং ওজন বহন করতে পারে না। এই জন্য কথা বলতে হবে যেই এমন জায়গায় যেই কথা বলবো। আমি একটা উলামায়ে কেরামের মজলিসে যেই কথা বলি, সাধারণ মানুষের মজলিসে জলসায় সেই কথা বলি না। আবার যেখানে ব্যাপকভাবে আলেম সমাজের উপস্থিতি সেখানে এক ধরনের কথা বলি। আবার যে কথা বলবে সেই যেই কথাটা বলতেছে তার নিজে ওই কথাটা বহন করার মতো শক্তি সামর্থ্য থাকতে হবে। অনেকে আমরা নিজেরা ওজন হলো নিজের 150 টাকা কথা বলে বসি, 150 কথা। এটাও হিকমতের খেলাফ এবং এটাও উসুলে দাওয়াতের খেলাফ। এটা দ্বীনি দাওয়াতের কিছু মূল নীতি আছে, তার এটা বিপরীত কথা। এটা এই জন্য উলামায়ে কেরাম লিখেছেন দাওয়াতের যেই সকল মূল নীতি আছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইজাতিল হাসানা, এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বিভিন্ন জায়গায় কথাটা লিখেছেন যে কথা বলার সময় যে কথা বলতেছে তার নিজেকে ওজন করতে হবে যে এই কথাটা বলার ওজন আমার আছে কিনা, এবং যাকে বলতেছি যেখানে বলতেছি সেই পরিবেশ এবং সেই শ্রোতা মণ্ডলী আমার এই কথাটা ধারণ করার মতো তাদের মধ্যে সেই পরিবেশ আছে কিনা। তো এটা খুব খেয়াল রাখবেন আপনারা।
খুব খেয়াল রাখবেন। এই জন্য আমাদের ব্যাপারে আমরা কথা যখন বলি, দেখেন লক্ষ্য করবেন, মাহফিলগুলোতে আমি যখন কথা বলি, আগাগোড়া যারা আমার মাহফিলের শ্রোতা আছেন, আমি দেখবেন মাহফিলে শুধুমাত্র সাধারণ আমলের কথাই বলি না। সাধারণ দৈনন্দিন ব্যক্তিগত আমলের কথা আমার আলোচনায় কম আসে। আমার আলোচনায় বেশি আসে একটা সমাজ নিয়ে কথা, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কথা, রাষ্ট্রের অসঙ্গতি, সমাজের অসঙ্গতি, সমাজকে পরিবর্তন করার কথাগুলি আমরা বেশি বলি। হ্যাঁ, এই যে কথাগুলি বলি, এই কথাগুলি সব জায়গায় বলা যায় না। যারা সমাজ নিয়ে, রাষ্ট্র নিয়ে কিছু ভাববার মতো, যাদের মধ্যে ঘিলু আছে, যাদের মধ্যে সেই হিম্মত আছে, যেই সৎসাহস আছে, যারা সেই পরিবেশ থাকে রাখেন, তাদের কাছে সেই কথাগুলি বলতে হয়। এই জন্য সব জায়গায় যাই না মাহফিল করতে। অনেকে রাগ হয় যে হুজুর ওখানে আসলেন না। আরে ভাই, আমি যেই কথা বলি সেই কথা বলার জন্য তোমার ওই জায়গাটা উপযুক্ত না, এই জন্য যাই না। রাগ করবেন না আপনারা। আমাদের দায়িত্ব তো হলো আপনাদের কাছে কথা বলা। আপনারা যে দাওয়াত দিয়ে নিয়ে আসেন, এটাই তো আমার কাছে পছন্দ না, যে দাওয়াত তো আমরা দিব আপনাদেরকে। ওলামায়ে কেরাম দায়ী হবেন জাতির কাছে, তারা দাওয়াতের কথা নিয়ে যাবেন। এখন আজকে সবসময় সব জায়গায় হলাম আমরা আমন্ত্রিত অতিথি না, ওলামায়ে উম্মত আমন্ত্রিত অতিথি না। ওলামায়ে কেরাম জাতিকে আমন্ত্রণকারী। ওলামায়ে কেরাম মাদউ নয়, ওলামায়ে কেরাম দায়ী হবেন। ওলামায়ে কেরাম আমন্ত্রিত অতিথি নয়, বরং যারা আসবেন শ্রোতারা হবে আমন্ত্রিত অতিথি। অতিথির মতো আসবেন, ওলামায়ে কেরামের কাছ থেকে অথরিটি হিসেবে কথা শুনে যাবেন। এই জায়গাটাতেই হলো আমার সাথে এবং আমার মতো কিছু মানুষের সাথে এই জাহিলি সমাজ ব্যবস্থার সংঘাত হয়। তারা আমাদেরকে সমাজে অতিথি হিসেবে দেখতে চায়, আর আমরা এই সমাজে অতিথি হিসেবে চলাচল করতে চাই না, অতিথি হিসেবে কথাও বলতে চাই না। আমরা সমাজের দায়িত্বশীল হিসেবে, সমাজের রেসপন্সিবল পার্সন হিসেবে আমরা কথা বলতে চাই। এই জায়গায় বাধে সংঘাত। তখন কয়জনই ওয়াজ মাহফিলে এই সমস্ত কথা বলে কেন? ওয়াজ মাহফিলে আমাদের কাছ থেকে ওই সমস্ত কথা তারা শুনতে অভ্যস্ত না, যে সমস্ত কথা এই জাহিলি সমাজ ব্যবস্থার, তাগুতি সমাজ ব্যবস্থার, এই সমাজ ব্যবস্থাকে যারা জাহিলি ধারায় পরিচালনা করে, কোরআন সুন্নাহর বিরুদ্ধে যারা পরিচালনা করে, মুসলিম সমাজকে যারা অমুসলিম সভ্যতা সংস্কৃতি দিয়ে ধ্বংস করতে চায়, তাদের স্বার্থে আমাদের কথাগুলো আঘাত লাগে, আর তখনই তাদের সঙ্গে আমাদের সংঘাত বাঁধে। মনে রাখবে, এই সংঘাত এটা চলছে, চলবে। তোমরা যতদিন নিস্তব্ধ না হবে, বাতিল যদি নীরব না হয়, হকের কথা বলা আমরা বন্ধ করতে পারি না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালেরা মুহতারাম হাজিরিন, এই জন্য বলতেছিলাম যে এই কথা তো একটা থেকে আরেকটার দিকে চলে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হকের কথা যথাযথভাবে উপলব্ধি করার তৌফিক দান করেন। কথা চলতেছিল হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সূত্র ধরে, যে হকের কথা উলামায়ে উম্মত জাতির সামনে বলবেন। সর্বযুগে তারা বলে আসছেন, আর এই কথা বলতে গিয়ে অনেকের সাথেই স্বার্থের সংঘাত তৈরি হয়ে যায়, আর তখনই তারা ক্ষিপ্ত হয়। কিন্তু আলেম সমাজ তারা সকল রোষানলকে সহ্য করে নেয়, জালিমের জুলুমকে বরদাস্ত করে নেয়, অনেক তিরস্কারকারীর তিরস্কারকে তারা সহ্য করে নেয়, কিন্তু সময়ের সত্য কথাগুলো তারা অকপটে বলে যান। হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার সময়ে সমস্যা এসেছিল। মানেইনে যাকাত, মুনকিরিনে যাকাত, যাকাত অস্বীকারী, যাকাত দিবে না, যাকাত দিতে অস্বীকারীরা যাকাত দেওয়ার ক্ষেত্রে তারা পিছপা হতে চেয়েছিল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে না, এই সময় আল্লাহর দ্বীনের এই সত্য মাসআলা, ছোট্ট একটা মাসআলা, ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতালতুহুম আলা মানইহা। একটা বকরি, একটা উট, সেই উটটা যখন কেউ যাকাত দিবে,
উটের গলায় একটা রশি বাঁধা থাকে, উটটা দেওয়ার সময় রশিটা সহ গরুটা বিক্রি করার সময় কি গরুওয়ালা রশি খুলে রাখে? তো গরুর গলার রশি খুলে রাখলে যে কিনছে গরুটা নিবে কেমনে? এই জন্য সাধারণ নিয়ম হলো গরু বিক্রি করলে গরুর রশি সহ বিক্রেতা ক্রেতার হাতে দিয়ে দিতে হয়। তো জাকাত দেওয়ার সময় এরকম ভাবেই দিত মানুষ, যে উটটা জাকাত দিত সেই উটের গলায় যে রশিটা বাঁধা ওই রশিটা সহই দিত, যে জাকাতটা নিয়ে যান। 5টা উটে এরকম জাকাত আসে, একটা উট এইভাবে আসে, নিসাব আছে একটা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর নবী সময় থাকতে যারা জাকাত দেওয়ার সময় উটের গলায় রশি বেঁধে উট দিত, আর এখন আল্লাহর নবী নাই, নবীজির মানসাবে, নবীজির মসনদে, খেলাফতের মসনদে আমি আবু বকর সিদ্দিক বসেছি। এই জন্য কেউ যদি মনে করে ইসলাম দুর্বল হয়ে গেছে, কাজেই এখন খালি উট দিব, রশি দিব না, রশি আবু বকর সিদ্দিক কিনে নিবে, কেউ যদি মনে করে এতটুকু দুর্বলতা ইসলামের মধ্যে আনার চেষ্টা করে, খবরদার, আবু বকর সিদ্দিক ঘোষণা করতেছে লাকাতালতুহুম আলা মানিহা, একটা উটের গলার রশি না দেওয়ার প্রেক্ষিতে এতটুকু দুর্বলতা আমি ইসলামের মধ্যে বরদাস্ত করব না, যুদ্ধ হবে, লড়াই হবে তার বিরুদ্ধে। এইভাবে ইসলাম আপন জায়গায় অটল ছিল। একটা গলা উটের রশি, উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেন নাই তিনি, কারণ তিনি জানতেন আজকে যদি আমি উটের গলা থেকে রশি খুলবার সুযোগ দেই, কালকে আরেকজনে এসে বলবে যে আমি উটি দিব না। কাজে এই জন্য সুযোগ দেওয়ার অবকাশ নাই। তিনি বলেছেন উট দিবি, উটের রশি সহই দিবি, কারণ তুমি আল্লাহর নবীর যুগে যেভাবে দিতা আজও তোমাকে সেইভাবেই দিতে হবে। এই কথা বলার অবকাশ নাই যে এখন তো নবীর নাই, যুগ নাই, এখন মুসলমানদের শক্তি নাই, ইসলাম এখন দুর্বল হয়ে গেছে, কাজেই আমরা আর একটু দুর্বল করে দেই না। সেই সুযোগ নাই, সেই সুযোগ নাই। অটল থাকতে হবে। এই অটলতার ভিত্তিতে ইসলাম টিকে আছে। উলামায়ে কেরাম ইসলামের মধ্যে সামান্য সামান্য ত্রুটিকে রোধ করার জন্য অনেক বড় বড় ত্যাগ আর কোরবানির নজরানা পেশ করেছেন। হযরত ইমামে মালিক রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ ছোট্ট একটা মাসালা ছিল, ছোট্ট একটা মাসালা। সময়ের শাসক বলতেছিল ফতোয়াটা হুজুর এইভাবে দেন। ইমাম মালিক বলেছেন যে না, শাসকের কথায় আলেমের ফতোয়ার কলম চলে না। আলেমের ওলামা, আলেমদের ফতোয়ার কলম, আলেমদের মাসালার জুবান চলবে কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করে। যাতে সময়ের শাসক যদি বেজার হয়, বেজার হতে পারে, হাজার লক্ষ শাসককে বেজার করতে পারি, আল্লাহকে এক মুহূর্তের জন্য আমরা বেজার করতে পারি না। ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি শাসকের পরোয়া করেন নাই, মাসআলা বলে দিয়েছেন এমন ভাবে যেইভাবে বললে শাসকের আতে লাগে। লাগছে আতে। ইমাম মালিককে অপমান করতে চেয়েছে। মদিনার বাজারের মধ্যে ইমাম মালিককে গাধার পিঠে সওয়ার করায় উল্টা পিঠে বাজারে ঘুরাইছে, আর ইমাম মালিককে অপমান করার চেষ্টা করেছে, লাঞ্ছিত করেছে। ইতিহাস বলে আল্লাহর দ্বীনের জন্য ইমাম মালিক রাহিমাহুল্লাহ এতটুকু অপমান সহ্য করেছিলেন। সেই অপমানটা ইমাম মালিকের অপমান নয়, অসম্মান নয়। কিয়ামত পর্যন্তের জন্য দুনিয়ার মানুষ ইমাম মালিকের এই ঘটনা থেকে অনুপ্রেরণা লাভ করে। আর উলামায়ে কেরাম ইমাম মালিকদের কাছ থেকে এই আদর্শ শিক্ষা গ্রহণ করে আল্লাহর দ্বীনকে বুলন্দ করতে গিয়ে, দ্বীনের সম্মান উঁচু করতে গিয়ে যদি আমার একজনের অসম্মান হতে হয়, আমি সেই অসম্মানকে হাসি মুখে বরণ করলাম, দ্বীনকে অসম্মান হতে দেব না। ইমাম মালিকের সম্মান জিন্দা আছে না নাই? হাজারো এই সমস্ত শাসক যারা ক্ষমতার দাপটে ইমাম মালিকদের সঙ্গে বেয়াদবি করেছে, লক্ষ কোটি শাসক এক পাল্লায় জমা করলে ইমাম মালিকের একবারের পেশাবের সমান মূল্য হয় না। দুনিয়ার মানুষ ইমাম মালিককে সেই সম্মানের আসনেই দান করে। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের শাসক বলেছিল, চিফ জাস্টিস হন, প্রধান বিচারপতির দায়িত্ব নেন। ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করলেন, আমি যদি এখন এই জালেম শাসকের অধীনে সরকারি চাকরি নেই, প্রধান বিচারপতি হই, তাহলে হয়তো প্রধান বিচারপতি হিসেবে কিছু কাজ করার সুযোগ আমার তৈরি হবে, আবার সাথে সাথে জালেম শাসককে বৈধতা দেওয়া হবে।
জালেম শাসক বলবে যে দেখো আবু হানিফাও আমার ক্যাবিনেটে আছে, আবু হানিফাও আমার এরকম এই আমার অধীনে এসে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করতেছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি হাসি মুখে প্রধান বিচারপতিত্বের পদ প্রত্যাখ্যান করেছেন। শাসকের আঘাত লাগছে আত্মসম্মানে, এত বড় কথা, একজন মোল্লাকে এত বড় প্রস্তাব দিলাম গ্রহণ করবে না। যখন তিনি গ্রহণ করেন নাই, শাসক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বন্দী করেছে, জেলখানার অন্ধকার কুঠুরিতে বন্দী করেছে, অত্যন্ত কঠোর নির্মম নির্যাতন করেছে। বন্দিশালায়ও ওনার সঙ্গে স্বাভাবিক আচরণ করা হয় নাই। এমনকি ঐতিহাসিকদের মত অনুযায়ী শেষ পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ওনাকে শহীদ করা হয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি শাহাদাতকে বরণ করে নিয়েছেন, মৃত্যুকে হাসি মুখে আলিঙ্গন করে নিয়েছেন, জালেম শাসকের জুলুমকে বৈধতা দেন নাই। আলেম সমাজ কোন জালেমের জুলুমকে বৈধতা দেওয়াটা অনেক বড় অন্যায়। মনে রাখতে হবে, ইলম আসমানি ইলম, এটাকে আমরা অনেকেই বক্ষে ধারণ করতে খুব সম্মান বোধ করি। অবশ্যই ইলম সম্মানের জিনিস, আসমান এবং জমিনের মধ্যে আসমানি ইলমের চেয়ে সম্মানিত আর কিছু নাই। অনেক সম্মানিত জিনিস, এই সম্মানিত ইলম যারা বক্ষে ধারণ করবে, এই ইলম তাকে অনেক উঁচু মর্যাদার আসনে আসীন করবে, সন্দেহের কোনো অবকাশ নাই। এটা হলো মুদ্রার একটা পিঠ। মুদ্রার একটা পিঠ হলো এই আসমানি ইলম যারা বক্ষে ধারণ করবে, এই ইলমের দাবি মেটাতে গিয়ে অনেক সময় তাদেরকে জালেমের চক্ষু, রক্ত চক্ষুকে উপেক্ষা করতে হবে। অনেক সময় দুনিয়ার স্বার্থকে দুপায়ে দলতে হবে। লক্ষ কোটি টাকা পায়ের সামনে আসবে, সেই লক্ষ লক্ষ কোটি টাকার বস্তা পায়ের নিচে পিষ্ট করে হকের ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হতে হবে। অনেক সময় বুলেটের আঘাতকে বরদাস্ত করতে হবে, অনেক সময় উন্মুক্ত তরবারের নিচে গর্দান কাটায় দিতে হবে, কিন্তু আল্লাহর দ্বীনের ইলমের মর্যাদা নিয়ে সামনেই চলতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ছোট্ট একটা বিষয় ছিল, ছোট্ট একটা বিষয়। খালকে কোরআন উলামায়ে কেরাম জানেন, আল্লাহর কোরআন এটাকে তার সময়ের শাসক, অত্যাচারী শাসক, সে বলতো যে আল্লাহর কোরআনটা এটা হলো অস্থায়ী, ক্ষণস্থায়ী। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি সহ যুগের সমস্ত হাক্কানি আলেমদের অভিন্ন মত ছিল যে না, আল্লাহর কোরআন অস্থায়ী নয়, ক্ষণস্থায়ী নয়। আল কোরআন কালামুল্লাহি তাআলা কাদীমুন গায়রু হাদিস। আল্লাহর কালাম এটা হলো আল্লাহর সিফাত, এটা চিরস্থায়ী। আল্লাহ যেরকম অবিনশ্বর, আল্লাহর কালামও অবিনশ্বর। জালিমের সঙ্গে সংঘাত তৈরি হয়ে গেল। অনেকেই চিন্তা করলেন যে একটু পাশ কাটায় যাই, জালেমের সঙ্গে বাদাবাদি করার দরকার কি। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মনে করেছিলেন যে না, এইভাবে যদি সবাই পাশ কাটায় চলে যায় তাহলে সত্যের ঝান্ডাটা সমুন্নত হবে না। ইতিহাস একথাই লিখবে যে এই যুগের সমস্ত আলেমরা, সমস্ত উলামায়ে উম্মত, তারা একজন জালেমের অন্যায় কথার সামনে তারা নিজেদের জীবনের মায়াকে প্রাধান্য দিয়েছিল। সত্যের কথাটা জালেমের চোখের উপর, মুখের উপর সত্যভাবে, সঠিকভাবে, উপযুক্ত ভাষায় তার সামনে তুলে ধরতে পারে নাই। কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহর দ্বীনের গৌরব ভুলুণ্ঠিত হয়ে যাবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি কোনো কৌশলের অবলম্বন করেন নাই। স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন তুমি যা করো করতে পারো, কিন্তু আমরা আমাদের কথা পরিষ্কার বলবো, আল কোরআন কালামুল্লাহি তাআলা কাদীমুন গায়রু হাদিস। আল্লাহর কালাম অবিনশ্বর। আল্লাহ যেরকম অবিনশ্বর, আল্লাহর কালাম অবিনশ্বর। জেলখানায় পুরলো ইমাম আহমদকে। জেলখানায় পুরে শুধু শান্ত হয় নাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের উপর কি পরিমাণ জুলুম আর অত্যাচার হয়েছে কারাগারে। ইতিহাস লেখে একদিন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলতেছে, ইমাম আহমদকে দেখায় রাস্তা দিয়ে তিনি হেঁটে যান, তো বলতেছে যে আমি দুনিয়াতে অনেক শক্তিশালী, অনেক ক্ষমতাবান, অনেক পালোয়ান মানুষ দেখেছি,
কিন্তু এই হুজুরের মতো এরকম পালোয়ান লোক আমি আমার এই জীবনে আর কেউকে দেখি নাই। লোকটা আশ্চর্যান্বিত হয়ে গেল যে একটা সাদাসিধে হুজুর মানুষ, তুমি বলতেছো এই লোকটার মতো পালোয়ান তুমি কাউকে দেখো নাই, এর মধ্যে পালোয়ানের কি দেখলা তুমি? তখন সে বলল যে আমি সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী এবং আমি তাদের মধ্যে একজন ছিলাম। জেলখানার মধ্যে বন্দী অবস্থায় এই লোকটার জন্য প্রতিদিনের শাসকের পক্ষ থেকে শাস্তি বরাদ্দ ছিল যে 10 জন করে জল্লাদ তাকে বেত্রাঘাত করবে। এক একজনের শক্তি যতক্ষণ আছে সে শক্তি দিয়ে তার গায়ের মধ্যে বেত্রাঘাত করতে থাকবে। সে ক্লান্ত হয়ে গেলে 2 নম্বর ব্যক্তি বেত্রাঘাত করা শুরু করবে, 2 নম্বর ব্যক্তি ক্লান্ত হয়ে গেলে 3 নম্বর শুরু করবে। বলে যে আমরা এরকম 10 জন ব্যক্তি শক্তিশালী মানুষ, এই লোকটাকে বেত্রাঘাত করতে করতে আমরা 10 জন ক্লান্ত হয়ে যেতাম। তার সারা শরীর থেকে বেত্রাঘাতের আঘাতে আঘাতে শরীর জর্জরিত হয়ে রক্ত ঝরতে থাকতো, কিন্তু তার মুখে শুধু একটা কথাই থাকতো, ইতুনি বিকিতাবিল্লাহি ওয়া সুন্নতি রাসূলিহি আত্তাবিকুম। জুলুম করে, বেত্রাঘাত করে, অত্যাচার করে আহমদ ইবনে হাম্বলের মুখ থেকে ওর অন্যায় স্বীকৃতি তোমরা নিতে পারবে না। কোরআন সুন্নাহর দলিল আনো, আঘাত করতে হবে না। কোরআনের কথা, সুন্নাহর কথা আমি গ্রহণ করে নিব। কোরআনের বিরুদ্ধে কথা, আল্লাহর পয়গম্বরের সুন্নাহর বিরুদ্ধের কথা অত্যাচার করে, জুলুম করে আমার মুখ থেকে তোমরা স্বীকৃতি আদায় করবে, আহমদ ইবনে হাম্বলের জীবন চলে যাবে, মুখ থেকে অন্যায় কথার স্বীকৃতি আদায় হবে না। বলে যে এইভাবে দিনের পর দিন আমরা আঘাত করতে করতে ক্লান্ত হয়ে যেতাম, মারতে মারতে ক্লান্ত হয়ে যেতাম, কিন্তু এই লোক মায়ের খেতে খেতে ক্লান্ত হতো না। ভাই, দিন এমনি আসে নাই আমাদের কাছে, আপনার কাছে এত সহজে আসে নাই। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি তার একটা চিরন্তন, একটা অমর বাণী ছিল, ইসলাম এদেশে কচুরি পানার উপর, পানির উপর দিয়ে ভেসে আসে নাই। কচুরি পানার মতো পানির উপর দিয়ে ভেসে আসে নাই, তবে ভেসে আসছে রক্তস্রোত বেয়ে, নদীর পানির স্রোত নয়, বরং আল্লাহর দ্বীনের জন্য যুগে যুগে যারা জীবন দিয়েছেন তাদের রক্তের স্রোত বেয়ে ইসলাম এদেশে এসেছে। এই রক্ত কাদের? এই রক্ত ছিল সাহাবায়ে কেরামের, এই রক্ত ছিল তাবেঈনদের, এই রক্ত ছিল উম্মতের উলামায়ে কেরামের। মুসলমানদের 4 মাযহাব, 4 মাযহাব, 4 মাযহাবের 3 মাযহাবের ইমামদের এই হলো অবস্থা। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি জালেমের ষড়যন্ত্রে শাহাদাত বরণ করেছেন। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি লাঞ্ছনা এবং অপমানের সর্বোচ্চ কঠিন পরীক্ষায় তাকে উত্তীর্ণ হতে হয়েছে। আর ইমাম আহমদ ইবনে হাম্বল তো সেই পরীক্ষায় দিয়েছেন, পৃথিবীর ইতিহাসে যেই পরীক্ষার কথা সোনার অক্ষর ছাড়া লেখার মতো আর কোনো ভাষা নাই। আসেন, কুতুবে সিত্তা লিখেছেন ইমামে বুখারী রহমতুল্লাহ আলাইহি। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যুগের শাসকদের সঙ্গে বাদাবাদী হয়েছে। উনি ইলমের মর্যাদাকে সমুন্নত করবার জন্য দেশ ছেড়েছেন, এলাকা ছেড়েছেন, সবকিছু ছেড়েছেন। আল্লাহর দ্বীনের গৌরবকে সামান্য একটু, আল্লাহর নবীর হাদিসের গৌরব এবং মর্যাদা সামান্য একটু ভুলুণ্ঠিত হতে দেন নাই। মুহতারাম হাজিরিন, এই আমাদের সময়কার সাম্প্রতিক সময়ের কথা, লম্বা কোনো কথা না। আবার সময়ে সময়ে আসবে এই কথাগুলো আমাদের সামনে, কথা মনে রাখতে হবে এবং সময় মতো সেই কথা নিয়ে বুক টান করে পাহাড়ের মতো মাঠের মধ্যে দাঁড়িয়ে দিতে হবে। এই যে ভাস্কর্য ইস্যু আসলো, মূর্তি ইস্যুটা আসলো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এই দেশে সর্বপ্রথম 1996 এর আমলের যেই সরকার ছিল, সেই সরকার বাংলাদেশে 2টো শিরকি সংস্কৃতি, 2টা শিরকের আখড়া জমানোর চেষ্টা করেছিল। 1 নম্বর, শিখা চিরন্তন নামে অগ্নি পূজকদের সেই আদর্শ মুসলমানদের সমাজে প্রতিষ্ঠিত করবার পায়তারা চালিয়েছিল। 2 নম্বর, মুসলমানদের শহর নগরের মোড়ে মোড়ে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করার পায়তারা চালিয়েছিল। শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাইহি সর্বপ্রথমের বিরুদ্ধে তিনি হুঙ্কার দিয়েছিলেন, বলেছিলেন যে আমরা মুসলমানরা বেঁচে থাকতে আল্লাহর জমিনে এইভাবে শিরকি সংস্কৃতি, অগ্নি পূজকদের সংস্কৃতি, আগুনকে সম্মান করার এই সংস্কৃতি,
এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। কিছু মানুষ আছে আলেমরা যখনই এই সমস্ত কথা বলে তখন তারা পাল্টা খোরা যুক্তি নিয়ে আলেমদের সঙ্গে তর্কে আসে। ওই সময়ে কিছু মানুষ বলেছিল যে হুজুররা এই শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে অথচ আগুন দিয়ে ভাত রান্ধে। কি বলছিল? যে শিখা চিরন্তনের বিরুদ্ধাচরণ করে আবার আগুন দিয়ে রান্না করে খাবার খায়। তো আগুনের সঙ্গে যদি হুজুরদের এতই শত্রুতা, তাহলে আগুন ছাড়া অন্য কোনো কিছু দিয়ে রান্না করে খাবার খাক। এইরকম গর্দব মার্কা কিছু লোকেরাই আমাদের দেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। কত বড় গাধার কথা ছিল এটা! আরে আল্লাহ পাক তো আগুনকে সৃষ্টি করেছেন মানুষকে সেবা করার জন্য, মানুষকে সৃষ্টি করেছেন আগুনকে সম্মান করার জন্য নয়। মানুষকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর সামনে ইবাদত করার জন্য। খালাকালাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি জামিআম মিনহু। সূর্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষের সেবা করার জন্য, চন্দ্র সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষের সেবা করার জন্য, আসমান সৃষ্টি করেছেন আল্লাহ মানুষের সেবা করার জন্য, জমিনকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক মানুষের সেবা করার জন্য, মাটি, পানি, আগুন, বাতাস, আল্লাহর সমস্ত মাখলুকাত আল্লাহ সৃষ্টি করেছেন মানব জাতির সেবা করার জন্য, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। দুইটা মিলল? তা আগুন আমার সেবা করবে, আগুন আমার জন্য ভাত রান্না করে দিবে, আমি আগুনকে স্যালুট করব কেন? আমি আগুনকে স্যালুট করব কেন? এই সমস্ত ভণ্ডামি মুসলমানদের মধ্যে খোঁড়া যুক্তি তৈরি করার এই প্রবণতা মুসলিম সমাজ থেকে বন্ধ হতে হবে। আওয়ামী লীগের সঙ্গে সবচেয়ে বড় বিরোধ এই জায়গাটায়, ভালো করে বুঝে রাখেন। যারা আওয়ামী লীগ অতীতে করছেন অথবা কেউ ভবিষ্যতে করবেন, কথাটা বুঝে রাখেন। অথবা আওয়ামী লীগের দেখা দেখি বিএনপির যে সমস্ত রাজনীতিবিদরা তাদের সুরে সুর মিলায় মাঝে মাঝে কথা বলেন, শুনে রাখেন আমাদের সঙ্গে এই বিরোধের মূল সূত্রটা হলো এই যে তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের বিজয়ের কথা সহ্য করতে পারে না। তারা বলতে বলতে এই পর্যায় পর্যন্ত বলে ফেলে যে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাজনীতি থাকবে রাজনীতির জায়গায়। এই সমস্ত কথা বলতে বলতে এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বেশি ইসলাম শূন্য করার চেষ্টা করেছে। কয় যে আমরা তো কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতি দিছি, আমরা তো এই যে অমুক জায়গায় মসজিদ করে দিছি 600 মসজিদ। 600 মসজিদ না 6000 মসজিদ তুমি করে দিতে পারো, কিন্তু তোমার মূল জায়গাটা যেটা, যে তুমি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ইসলামের যে বিজয়ের গৌরবের যে জায়গাটা ছিল তুমি মানো না। এটাই হলো তোমার সঙ্গে আমার সংঘাত, এটাই হলো তোমাদের সঙ্গে আমাদের লড়াই। তুমি রাজনীতি করতে চাও ধর্মহীন রাজনীতি, আমি ইসলাম মানি, আমার ইসলাম তোমার কাছ থেকে শিখতে হবে না, আমার ইসলাম আমি কোরআন সুন্নাহ থেকে শিখব। ইসলাম যদি আমি কোরআন সুন্নাহ থেকে শিখতে চাই তাহলে কোরআন আমাকে বলবে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম এমন একটা আদর্শ, এই আদর্শ একজন ব্যক্তিকে যেমন নিয়ন্ত্রণ করে, একটা ব্যক্তির পরিবারকেও তেমন নিয়ন্ত্রণ করে, একটা পরিবারকে যেমন নিয়ন্ত্রণ করে ইসলাম একটা সমাজকেও নিয়ন্ত্রণ করে, একটা সমাজকে যেমন ইসলাম নিয়ন্ত্রণ করে। ইসলাম যেখানে থাকবে রাষ্ট্র এবং রাজনীতি ইসলামের বাইরে চলতে পারে না। তোমার রাজনীতির সঙ্গে যখন তোমার ইসলামের সংঘাত বাঁধে তখন তুমি রাজনীতিকে প্রাধান্য দাও আর ইসলামকে তুমি মাইনাস করো। আর আমার রাজনীতির সঙ্গে আমাদের ইসলামের সঙ্গে যখন রাজনীতির সংঘাত বাঁধে তখন আমরা ইসলামকে প্রাধান্য দেই, পশ্চিমা রাজনীতির মুখের উপর আমরা পেশাব করতে দ্বিধা করি না। এই হলো আমাদের সঙ্গে তোমাদের সংঘাতের মূল জায়গা। খুব ভালো করে বুঝবেন সংঘাতের মূল জায়গাটা কোথায়। হাজার কওমি মাদ্রাসার সনদের তুমি স্বীকৃতি দাও, সেই স্বীকৃতির প্রশ্ন ভিন্ন। মূল প্রশ্ন হলো এই যে তুমি ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার এই সংগ্রামকে তুমি শ্রদ্ধা করো কিনা, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে প্রতিষ্ঠা করার এই আন্দোলন, এই সংগ্রামকে তুমি সম্মান জানাও কিনা। যদি ইসলামকে বিজয়ী করবার এই যে প্রচেষ্টা, এটার সঙ্গে যদি তুমি বিরোধ রাখো, 1000 বার হজ করলেও তুমি আবু জাহালের চেয়ে বড় হাজি না।
আমি বারবার এই কথা বলি, ফজরের নামাজের সময় উঠেই সবার আগে বলে যায় নামাজ খুঁজে। হতে পারে, এটাকে আমি অস্বীকার করি না, তাহাজ্জুদও পড়তে পারে, নামাজও পড়তে পারে, কোরআন তেলাওয়াতও করতে পারে, কিন্তু কথাটা হলো যে তুমি ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান মানো কি মানো না। এই হলো প্রশ্ন তোমাদের সঙ্গে আমাদের। যারা আগামী দিনে বাংলাদেশে রাষ্ট্র রাজনীতি নিয়ে রাষ্ট্র এবং রাজনীতি নিয়ে কথা বলতে চাইবেন, রাষ্ট্র এবং রাজনীতির প্রসঙ্গ আলোচনা করতে চাইবেন, আপনাদের কাছে আমাদের স্পষ্ট বার্তা হলো এই যে আমরা এখনই আপনাদেরকে এই কথা বলি না যে আপনারাও ইসলামী রাজনীতি করেন, যদিও এটাই বলা উচিত, এটাই সত্য কথা। তো আমরা এখন অন্তত এতটুকু কথা বলি, আপনি আপনার কোন আমেরিকা আর কোন রাশিয়া, কোন চায়না, কোন ভারত বাপদাদার কথায় আপনার রাজনীতি করবেন? আপনার সেই বাপদাদার, আপনার সেই এই বস্তা পচা পশ্চিমা সভ্যতার অন্ধ অনুকরণ আর অন্ধ গোলামি আপনি করতে পারেন। আমরা যারা ঈমান পেয়েছি, আমরা যারা আল্লাহর কোরআনকে বক্ষে ধারণ করেছি, আমরা যারা ইসলামকে বক্ষে ধারণ করেছি, আমার জীবনের প্রতিটি কাজ ইসলাম ধর্মের অনুসারেই হবে। আমার ব্যক্তি জীবন ইসলাম অনুযায়ী চলবে, আমার পরিবার ইসলাম অনুযায়ী চলবে, আমার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চলবে, আমার রাজনীতিও ইসলাম অনুযায়ী চলবে। পয়গামটা আমাদের পরিষ্কার, সেটা হলো আমাদের সঙ্গে তাদের বিরোধ এবং তাদের সঙ্গে আমাদের সংঘাতের মূল পয়েন্ট হলো এইটা, আমরা তাদের কাছ থেকে অন্য কোনো ফ্যাসিলিটি আর সুযোগ সুবিধা নিয়ে মারামারি করি না। আমরা তাদের সঙ্গে, আওয়ামী লীগ বিএনপি কারো সঙ্গেই আমাদের দুনিয়ার স্বার্থের লড়াই নাই। আমাদের মূল লড়াইটা হলো যে আমরা আমাদের এই মাটিতে, আমাদের জন্মভূমিতে শতভাগ আল্লাহর দ্বীনকে নিয়ে আমরা চলতে চাই। আমি যেখানে যা করব সেটা ইসলাম অনুযায়ী করব। আমার ইসলাম পালন করবার উপর কোন ধরনের বিধিনিষেধ আরোপ করার কোনো অধিকার তোমাদের নাই। আর আমার ইসলাম পালন করবার ক্ষেত্রে যদি কোথাও কোনো বাধা প্রদান করবার কোন পরিবেশ আমরা দেখি, সেই বাধাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য যা করতে হয় সেটাই আমরা করব, সেটাই আমরা করব ইনশাআল্লাহ। এই জায়গাটা হলো মূল কথা আমাদের, এই জায়গাটা আমাদের মূল কথা। এটা খুব ভালো করে মনে রাখবেন, অন্য কোনো পেশাল এইসব জায়গায় উঠাবেন না। যখনই আমরা ঈমান এবং কুফরির আলোচনা করি, তখন কে কয় রাকাত তাহাজ্জুদ পড়ছে এই কথা বলবেন না, কে কয়বার হজ করছে সেই কথা আনবেন না। আপনি তখন আনবেন যে আপনি ইসলামের কোন বিধানের সঙ্গে আপনার সাংঘর্ষিকতা আছে কিনা, আপনি আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করেন কিনা। পূর্ণ আওয়ামী লীগের দলটা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আল্লাহর কোরআনের এই আয়াতের এমন অপব্যাখ্যা করে যে অপব্যাখ্যাকে বিশ্বাস করলে একজন মানুষ বেঈমান হয়ে যায়। আপনারা এগুলো করবেন না, বলতে পারলে ভালো কথা বলবেন, নাহলে চুপ থাকবেন। আল্লাহর কোরআনকে নিয়ে অপব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ, কোনো অধিকার আপনাদের নাই। আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে। খুব হুঁশিয়ার, মনে রাখেন আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি, ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি। আমরা আগামী দিনে পূর্ণাঙ্গ শরিয়া কায়েম করার স্বপ্ন দেখি। বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে, কোরআনী হুকুমত কায়েম হবে, আল্লাহর কোরআন হবে বাংলাদেশের সংবিধান। বাংলাদেশ
ওলামায়ে উম্মতকে বলবো, সবাই যার যার জায়গায় কাজ করতে থাকি, আর আল্লাহর জমিনে ইসলামকে বিজয়ী করবার যেই চলমান আমাদের যে সংগ্রাম, প্রত্যেকে যার যার জায়গা থেকে এই সংগ্রামকে আমরা সহযোগিতা করতে থাকি। খবরদার, কোন পরিবেশে, কোন প্রেক্ষাপটে আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহর মূল পথকে বাধাগ্রস্ত করার কোন কাজের সাথে কোন আলেম সম্পৃক্ত হওয়ার দুঃসাহস দেখাবেন না। আমি আপনাদেরকে বলে যাই, যে প্রসঙ্গ আমি তুলেছিলাম, আখেরি প্রসঙ্গ আমার, ওই যে বিষয় ছিল যে ভাস্কর্যের নামে বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে মূর্তি স্থাপন করবার একটা আয়োজন ছিল। এই আয়োজনটাকে বৈধতা দেওয়ার জন্য এরকম কিছু খোড়া যুক্তি, ওই যে আগুন পূজা, আগুনকে সম্মান করাকে বৈধতা দেওয়ার জন্য আওয়ামী লীগের কিছু নেতা নেত্রীরা যেরকম খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল, ঠিক ওই রকম কিছু খোড়া যুক্তি দাঁড় করাইয়াছিল তারা এই ভাস্কর্যকে বৈধতা দেওয়ার জন্য। এর চেয়েও বড় দুঃখজনক বিষয় হলো, কিছু মানুষকে টুপি দাড়ি লাগায়ে মিডিয়ার সামনে এনে তাদেরকে দিয়েও ভাস্কর্যের ব্যাপারে কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে এই যে কোরআন নাজিল হয়েছে শিরককে মূলোৎপাটন করে তাওহীদ কায়েম করার জন্য, যে আল্লাহর পয়গম্বরের জীবনের মূল মিশন ছিল আল্লাহর জমিন থেকে সমস্ত শিরক উৎখাত করে একত্ববাদ কায়েম করা, সেই নবীর হাদিস থেকে জালিয়াতিপূর্ণভাবে এই ভাস্কর্যের বৈধতা প্রমাণ করার জন্য কিছু মিথ্যা প্রমাণ দাঁড় করানো। আমি আপনাদেরকে বলি, আবার আপনারা খুঁজবেন, এই নেট ইন্টারনেটে আজকাল সবকিছু থাকে, কারা কারাই অপকর্মগুলো করেছিল, কারা কারাই অপকর্মগুলো করেছিল। এদের ব্যাপারে সমাজে কোনো প্রশ্রয় দেওয়ার, কোনো নমনীয়তার সুযোগ নাই। এরাই হলো ইসলামের সবচেয়ে বড় দুশমন। আসমানের নিচে জমিনের উপরে ইসলামের জন্য এর চেয়ে বড় ক্ষতিকর প্রাণী আর কেউ হতে পারে না। আলহামদুলিল্লাহ, সেই সময়ে কিছু মানুষকে আল্লাহ পাক তৌফিক দিয়েছিলেন যে না, এই কথাটা যে ইসলামের মধ্যে কোন ব্যক্তি বা কোন জীব জন্তুর, কোন জানোয়ারের, কোন প্রাণীর প্রতিকৃতি তৈরি করবার সুযোগ নাই। চাই সেটা পূজা করার জন্য বানানো হোক, অথবা চাই সেটা কোথাও প্রদর্শনী করবার জন্য বানানো হোক, এরকম দেহ বিশিষ্ট, অবয়ব বিশিষ্ট কোন প্রাণীর আকৃতি বানানোর কোন সুযোগ ইসলামের মধ্যে নাই। এই কথাগুলো আমরা বলেছিলাম। যেহেতু বিষয়টা ছিল ওনার বাবার, খুব গাতে লাগছিল ওনার, আমাদের বিরুদ্ধে চারণ শুরু করলেন। আমরা বলতে চাইলাম যে এটা আপনার ব্যক্তির বিরুদ্ধে আমাদের কথা নয়, এটা আপনার বাবার বিরুদ্ধে কথা নয়, এ কথা হলো তাওহীদের পক্ষের কথা, এ কথা হলো শিরকের বিরুদ্ধে কথা। কেন এত বড় কথা বললাম? বাংলাদেশের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট পদ্মা সেতু এবং তার সংযোগ সড়ক, শত শত কোটি টাকার খরচে নির্মিত এই মহা প্রজেক্টের মাথার উপর দেবতার মূর্তি বসাইবেন, বেদি বানাইলেন, আর মূর্তিও বানানো হয়ে গেল। কথা বললাম আমরা, বাগড়া বাঁধলো, ক্ষিপ্ত হলেন আমাদের উপর ক্ষিপ্ত হলেন। বাবার সেই মূর্তিটাকে, সেই দেবতাকে ওখানে বসাইতে পারলেন না। এই ক্ষিপ্ত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রে এমন কোন কুচক্র নাই যেই কুচক্র তারা আমাদের বিরুদ্ধে পরিচালনা না করেছে। উলামায়ে কেরামের বিরুদ্ধে এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র নমরুদ করেছিল ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে, এমন ষড়যন্ত্র করেছে যেই ষড়যন্ত্র ফেরাউন করেছিল মুসা নবীর বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র কারুন করেছিল মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, যেই ষড়যন্ত্র সবচেয়ে বড় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই করেছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, সেই ষড়যন্ত্র নিয়ে আলেম সমাজের বিরুদ্ধে বাংলাদেশের মাটিতে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর দুঃখজনক হলো, ওই সময়ে কিছু নামধারী মানুষ ইসলামের পরিচয় দিয়ে, আলেমের পরিচয় দিয়ে সেই জালেমের পক্ষে গিয়ে দাঁড়িয়েছিলেন। হে বাংলাদেশের আলেম সমাজ, তরুণ সমাজ, ওই সমস্ত মানুষের পরিচয়গুলি তোমরা এখন জাতির সামনে তুলে ধরো, প্রকাশ্যে আহ্বান জানাও তওবা করার।
আর যদি তারা তওবা না করে, সেই শিরকের বিরুদ্ধে সাফাই গাওয়ার কারণে বাংলার মাটিতে তাদের বিচার করতে হবে। আলহামদুলিল্লাহ, এভাবে যদি আমরা চলতে পারি, আল্লাহ পাক আমাদেরকে দেখায় দিয়েছেন, আল্লাহ সাহায্য করেছেন কি করেন নাই। হকের ঝান্ডা নিয়ে দাঁড়ান, সত্যের ঝান্ডা নিয়ে দাঁড়ান। হয়তো কিছু ত্যাগ আর কোরবানি আল্লাহ আমার আপনার কাছ থেকে নিবে, হয়তো কিছু মানুষের জীবন যাবে, হয়তো কিছু মানুষের রক্ত ঝরবে, হয়তো কিছু মানুষ অন্ধকার কারা প্রকোষ্ঠে বন্দিত্বের বরণ করতে হবে। আর এভাবেই কিছু ত্যাগ আর কোরবানির সিঁড়ি নজরানা হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত হবে। শহীদের রক্তে ইনশাআল্লাহ ইসলামের বিজয় আসবে ইনশাআল্লাহ। আমরা সেই সুদিনের স্বপ্ন দেখতেছি। কথা বলেন ঠিক না বেঠিক? আলহামদুলিল্লাহ, এই সামান্য একটু ত্যাগ আর কোরবানি, সামান্য কিছু আলেমদের, কিছু আলেমের রক্তের নজরানা, কিছু আলেমের কারাবরণ, এর সুফল কি হলো? 2 ঘন্টাও লাগে নাই, সারা বাংলাদেশ ভাস্কর্য নামক মূর্তি থেকে পবিত্র হয়ে গেছে। কে করলো এই কাজ? আমরা তো কাউকে বলি নাই। সারা বাংলাদেশের কোথাও এই সমস্ত অপবিত্রতার নাই। ওয়ার রুজজা ফাহজুর, ওয়ার রুজজা ফাহজুর, ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন হেরার গুহা থেকে নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম দিয়ে পাঠিয়েছিলেন, হে আমার নবী, এক আল্লাহর বরত্বের ঘোষণা করেন, আল্লাহর জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করে দেন। কাউকে বলতে হয় নাই। আল্লাহ পাক ইমানদারদের অন্তরের মধ্যে ঢেলে দিয়েছেন যে 5ই আগস্টের বিপ্লব হলো আল্লাহর জমিন থেকে, মুসলমানদের ভূখণ্ড থেকে মূর্তি উচ্ছেদ করার বিপ্লব। এটা ভালো করে বুঝেন। এই বিপ্লবের সবচেয়ে বড় আইকন, সবচেয়ে বড় লক্ষণ হলো এই বিপ্লবের যেটা মানুষের চোখে ধরা পড়ার মতো যেই কাণ্ডটা ঘটছে, সেটা হলো বাংলাদেশের সমস্ত জায়গা থেকে, এইভাবে মুসলিম ভূখণ্ডের সমস্ত জনপদ থেকে, সমস্ত স্থাপনা থেকে সমস্ত মূর্তিকে অপসারণ করা হয়েছে। আমরা দেখেছি কোনো ব্যক্তি বিশেষের মূর্তি না, সব মূর্তিকে অপসারণ করা হয়েছে। কিছু মানুষের আগুন জ্বলতেছে, হিংসার গায়ে আগুন ধরতেছে মূর্তি প্রেমিকদের। আমরা বলি কুল মুতু বিগাইজিকুম, তোমাদের আগুনে তোমরা জ্বলে পড়ে ছারখার হও। ইসলামের এই আলো তোমাদের এই জ্বলাপোড়ায় কিছুই হবে, নিভবে না। ইসলাম ইনশাআল্লাহ পূর্ণাঙ্গতা পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পরবর্তী টার্গেট হলো চূড়ান্ত ইসলামী বিপ্লব। এরপরের বিপ্লব হবে আল্লাহর জমিনে কোরআনী রাজ কায়েম করার বিপ্লব। বাংলার প্রতিটি জনপদে, প্রতিটি পাড়ায় পাড়ায়, প্রত্যেকটি মহল্লায় কোরআনের বিপ্লব তৈরি করার জন্য যুব সমাজ আল্লাহর কোরআনের সৈনিক হিসেবে নিজেদেরকে প্রস্তুত করো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা এভাবে, আলেমদের কাজ হলো ঝান্ডাটা নিয়ে দাঁড়ায় থাকেন, বুকের মধ্যে ঝান্ডা ধরে দাঁড়ায় থাকেন। প্রয়োজনে জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহুর মতো ডান হাতে ঝান্ডা ধরেছেন দিনের, ডান হাতের উপর কাফেরের তরবারির আঘাত লেগেছে, ডান হাত কেটে টুকরো হয়ে গেছে, বাম হাত দিয়ে তরবারি ধারণ করেছেন, বাম হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। দুই হাঁটু দিয়ে তাকে আঁকড়ে ধরে, দাঁত দিয়ে কামড় ধরে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত রেখেছেন। আমাদের হাত কাটতে পারবা? ইতিহাস তো বলে যখন কাফের সর্বশেষ ওনার কল্লার উপর আঘাত করেছিল, কল্লা কেটে গেছে, দ্বীনের ঝান্ডা কামড় দিয়ে তখনও দাঁড়িয়েছিল। এইভাবে ওলামায়ে উম্মতের কাজ হলো দ্বীনের ঝান্ডা নিয়ে সমুন্নত থাকো, দ্বীনের ঝান্ডাকে ভুলুণ্ঠিত হতে দিও না। আল্লাহর দ্বীনের সম্মানের প্রশ্ন যখন আসবে, তখন কারো বাপদাদার পরিচয়ের দিকে তাকায় থাইকো না।
আল্লাহর দ্বীনের সম্মানের গৌরবের বিরুদ্ধে যেই আসবে তার বিরুদ্ধে তুমি রাস্তায় রুখে দাঁড়াও। আল্লাহর নবীর ইজ্জতের বিপক্ষে যে দাঁড়াবে ওর কল্লা সহ ওর গোটা অস্তিত্বকে বিরুদ্ধ করে দাও। ইসলাম, আল্লাহর কোরআন, আল্লাহর নবীর ইজ্জতের প্রশ্নে কারো সঙ্গে আপোষ নাই, কারো সঙ্গে আপোষ নাই। ওলামায়ে কেরাম এইভাবে ঝান্ডা নিয়ে সামনে অগ্রসর হন। আর সাধারণ মানুষ, আপনাদেরকে আমি বলেছি, আবারও বলি, আলেম সমাজকে, ইসলামী নেতৃত্বকে ফলো করুন, অনুসরণ করুন। বাংলার মাটিতে বিপ্লব আসবে ইনশাআল্লাহ। হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা এই মাটিকে চোখের অশ্রু, গায়ের ঘাম আর বুকের রক্ত দিয়ে সিঞ্চন করে দিয়ে গেছেন এই মাটিতে ইসলামী বিপ্লবের ফুল ফোটার জন্য। এখানে রক্ত আছে হাজী শরীয়তুল্লাহর, এই মাটিতে রক্ত ঝরেছে ফকির মজনু শাহর, এই মাটিতে রক্ত ঝরেছে নেসার আলী তিতুমির রহমতুল্লাহ আলাইহির। এই মাটিতে অসংখ্য শহীদ গাজীর রক্ত আছে। এই রক্ত কোনো ব্যক্তি স্বার্থে নয়, দলীয় স্বার্থে নয়, এ রক্ত হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের ফুল ফোটার জন্য। কাজেই আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর দ্বীনের গৌরব সমুন্নত করবার জন্য সঠিক কর্মপন্থা অবলম্বন করা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।